যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বন্দরনগরী চট্টগ্রাম। দেশটিতে রপ্তানি গার্মেন্টস পণ্যের 60% যায় এই নগরী থেকে। 35% নতুন শুল্ক আরোপে বড় ধরনের ক্রেতা সংকটে পড়ার শঙ্কায় কারখানা মালিকরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানোর রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। গেল বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল 0.21%। অন্যদিকে নিকটতম প্রতিযোগী দেশ ভিয়েতনামের ছিল 9%-এরও বেশি। এবছর যুক্তরাষ্ট্র ভিয়েতনামের পণ্য রপ্তানিতে শুল্ক হার নির্ধারণ করেছে 20%, আর বাংলাদেশের জন্য এ হার 35%। যুক্তরাষ্ট্রের এমন উচ্চ শুল্ক হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বন্দরনগরী চট্টগ্রাম। 2024-25 অর্থ বছরে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $876 কোটি মূল্যের পণ্য। এর মধ্যে তৈরি পোশাক ছিল প্রায় 759 কোটি, যার 60%ই রপ্তানি হয়েছিল বন্দরনগরী চট্টগ্রাম থেকে। শুল্ক হারে ছাড় না পেলে বন্ধ হয়ে যেতে পারে চট্টগ্রামের হাজার হাজার পোশাক কারখানা। আমরা অন্যান্য দেশ থেকে প্রায় 15% পিছনে আসি। ফলশ্রুতিভাবে বিশাল সংখ্যক ইন্ডাস্ট্রি আপনার বন্ধ হয়ে যাবে। প্রতিযোগী দেশগুলোর শুল্ক হার কম থাকায় ক্রেতারা ঝুঁকবে সেসব দেশে। ট্যারিফটা যখন বেশি হবে তখন স্বাভাবিকভাবে কাস্টমাররা তো আমার থেকে আগ্রহ হারাবে। ভিয়েতনামের ট্যারিফ যদি হয় 20%, আমারটা যদি হয় 35%, 15% বেশি ট্যাক্স দিয়ে আমার থেকে তো কেউ মালামাল নেবে না। 2024 সালে মাত্র 0.21% প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে $38.48 বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। একই সময় 9.34% প্রবৃদ্ধি নিয়ে $33.94 বিলিয়ন মূল্যের পোশাক রপ্তানি করে ভিয়েতনাম। সাকিব আল হাসান, RTV।